যে এই সংসারে সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে, এই সংসারে কখনো শান্তি আসে না। আর লক্ষ্মী মা তো বাধা থাকেই না। লক্ষ্মী মা কিন্তু এই সমস্ত জিনিস খুব ভয় পায়। লক্ষ্মী মা যে শান্তশিষ্ট, যেই সংসারে সুখ থাকে শান্তি থাকে সেই সংসারেই লক্ষ্মী মা বাধা থাকে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো। আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই যে রোজ দিনকার মতো একই কাজ, সকাল 5টায় ঘুম থেকে উঠলাম, উঠেই তো বাসি কাজ সেরে নিলাম, নিয়ে এই দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। তারপর আমি মনে মনে চিন্তা করছি যে আজকে টিফিনে কি বানাবো। রোজ দিন তো একই খাবার খেতে ভালো লাগে না, রোজ দিন রুটি সবজি আর ভালো লাগছিল না। তো ভাবছিলাম অন্য কিছু যদি একটা করা যায় তাহলে ভালো হবে। তো যেই ভাবনা সেই কাজ, তাই না? তারপর আর কি ঝটপট করে বানিয়ে নিলাম একটুখানি সুজির পরোটা। আর খেতে যে এত দারুণ বন্ধুরা কি বলবো, সুজির পরোটা একদম তেল ছাড়া। আর এখন যে পরিস্থিতি, তেলটা কম খাওয়াটাই ভালো শরীরের পক্ষে, সবার জন্যই। কিন্তু এই যে আমাদের বাঙালির জিহ্বা সবচেয়ে বড় জিনিস, মানে জিহ্বায় স্বাদ লাগতে হবে। তেলে মশলা যদি সব কিছু যদি পরিপূর্ণ হয় না তাহলে একদমই খেতে চায় না সবাই। তো তার জন্য অসুখেও সবাই আক্রান্ত হয়। তো কী আর করা যায় বলো। তারপরে তো বানালাম, বানিয়ে তারপর খেলাম, কিন্তু সাথে করেছিলাম আলু ভাজি। যদি একটুখানি ঝাল ঝাল করে আলুর দম করতে পারতাম এই পরোটার সাথে, বেশ ভালো লাগতো খেতে। যাই হোক, তো টিফিন করলাম, করার পর তো এই যে রোজ দিনকার মতো আমার ডিউটি 8টায় বেরিয়ে পড়লাম। তারপর তো ঘরে ফিরতে ফিরতে 12টা। আর আসার সময় আজকে আবার দেখো নিয়ে এসেছি কচুরলতি। ওই কিছুদিন আগেই খেলাম কচুরলতি, খেয়েছিলাম তখন চিংড়ি মাছ দিয়ে। আর আজকে না মনে মনে ভাবছি শুটকি মাছ দিয়ে রান্না করব কচুরলতিটা। জানি খাবো, খেয়ে আমার অনেক ক্ষতি করবে। আমার তো সাথে সাথে বিকেল হতে হতেই মোট কথা আমার মানে পেট ব্যথা শুরু হয়ে যাবে, নয়তো বমি শুরু হয়ে যাবে, মানে কিছু না কিছু একটা হবে আমি জানি। তাও ওই যে বললাম বাঙালির সবচেয়ে বড় জিহ্বা তেলে মশলায় খাওয়া, ওইটাই আর কি জেনে শুনেও খাচ্ছি। তো তোমরা বলবে এতই যখন তোমার প্রবলেম হয় খাও কেন? কী করবো বলো, কোন জিনিসটা খাবো? যেটা খাই সেটাই তো আমাদের সারের সবজি সব কিছুই তো, কোনোটাই এখন আর ভালো নয়, সব কিছুই ক্ষতিকর। তো বেছে বেছে খেতে খেতে না এখন আমার একদম আর ভালো লাগে না, অনেক কিছু খাবার ছেড়ে দিয়েছি জানো তো। আর এক তো হলো অভাবের সংসার, সব সময় কি এত বেছে বেছে কি খাওয়া যায় নাকি বলো? আমি তো আর একদম হাইফাই পরিবারের নয় যে আমি এটা খাবো না সেটা খাবো না, নাকড়া দেখাবো। তো যা ঝুটে কপালে সেটাই কিন্তু খেতে হয়, তাই না? আজকে ভালো খাচ্ছি, কালকে ভালো খেতে পারবো কি না, ডাল ভাত জুটবে কি না, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার আছে। মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের এরকমই ব্যাপার, তাই না? তো যাই হোক, আমি এদিকে দেখো লতি কেটে বেছে তাড়াতাড়ি করে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকে লতিটা রান্না করছি লটকা শুটকি মাছ দিয়ে আর হচ্ছে তোমার শীতল দিয়ে, দুটোই দিয়েছি। দিয়ে বেশি করে রসুন, কাঁচা লঙ্কা, তারপর গুঁড়া লঙ্কাও দিয়েছি একটুখানি, দিয়ে একদম ঝাল করে বেশি করে তেল দিয়ে একদম চমচমা করে একদম বানিয়েছি। যারা শুটকি মাছ খায় তারাই বুঝবে সেটার স্বাদ, আর যারা পছন্দ করে না তারা কিন্তু এটার স্বাদ বুঝবে না, আরও মনে মনে ভাববে যে এটা এত কি একদম অপূর্ব জিনিস। যাই হোক, আমরা ভালোবাসি তার জন্য আমি মানে এত বলছি। তার এদিকে দেখো আমার রান্না হতে হতে আমি সবজিগুলো গুছিয়ে নিলাম, নিয়ে একটুখানি এদিকে পরিষ্কার করে নিলাম মুছে টুছে। তারপর আমার এদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট। আর এই যে সাথে করছি আবার ডিম ঝুল। ডিম ঝুল যদি করি না আমার দীপসোনা তো খাবে না,
এই শুটকি মাছ তো ও খাবেই না, ও দরজা বন্ধ করে বসে আছে আমি রান্না যখন করেছি। বলছে তুমি কি রান্না করছো, খুব গন্ধ বেরোচ্ছে। মানে ও বলছে আমাদের জন্য তো খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওর জন্য খারাপ গন্ধ বেরোচ্ছে, যেহেতু ও খায় না। তারপর তো রান্না বাড়া কমপ্লিট করলাম, করে গ্যাস ওভেন টোভেন কিচ্ছু পরিষ্কার করি নাই। আমি সোজা চলে এসেছি দেখো রেলওয়ে স্টেশন। আর দেখো রেল এদিকে এসে ঢুকছে। আর কেন এসেছি তোমাদেরকে বলছি এক্ষুনি, আমি কাকে নিতে এসেছি। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কাকে নিতে এসেছি। তো চলো দেখা যাক কে এসেছে। এই দেখো, এটা হলো আমার দিদির ছেলে। আর একে তো চিনোই, এ তো আমার ছোট মেয়ে। ও ছিল গুয়াহাটি এতদিন, মানে ওর বড় মাসির বাড়ি, 4 মাস 3 দিন পর আজকে বাড়ি ফিরলো। তো ওদের সাথে এসেছে। আর আমি তো যেতে পারছি না, কারণ আমার দীপসোনার তো এখন অনেক পড়াশোনা, ওর তো পড়ার খুব চাপ। আর টিউশন তো আছে, বন্ধ নেই, রোজ দিন 2 বেলা টিউশন। তার জন্য আমি গেলাম না ওকে আনতে। আর ও চলে এসছে আর কি ওদের সাথে, টিকিট করিয়ে দিয়েছি, চলে এসছে। তো বলছিল মা আমি একা চলে আসবো স্টেশন থেকে, তোমার আসতে হবে না। তো আমি বললাম না আমি আসি, তুই একা একা আসবি। তো ওরা চলে গেছে স্টেশন থেকে ওদের বাড়ি, আর ওকে আমি নিয়ে আসলাম আর কি। তো আমি বললাম চল টোটো করে যাই, ও বলছে না চলো হাঁটতে হাঁটতে যাব। তো বললাম তাহলে চল। আর ওই দেখো কি বলছে বলো তো বন্ধুরা, ও বলছে মানে আমি এতদিন পর মাকে দেখেছি, খুব খুশি হয়েছি আজকে, আমি অনেক হ্যাপি, ওইসবই বলছে। কিন্তু মিউট করে দিয়েছি, অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ আসছিল তাই। আর এই যে কিছু পাতা পেরে নিলাম। বলো তো পাতাগুলি কি পাতা? এগুলি হলো এই তিতকরলার পাতা। ওই পাতাটা না বড়া করে বেসন দিয়ে খেলে খুব ভালো, যাদের ডায়াবেটিস আছে ওদের কিন্তু অনেক অনেক উপকারী একটা জিনিস। মানে রস যদি রোজ দিন সকালে খেতে পারে তাহলে অনেক কাজ দেয়। আর আমি একটু তিতো তিতো লাগে, বড়া করে খাই বেসন দিয়ে, আমার ভীষণ ভালো লাগে, কিডনির জন্যও ভালো। আর এদিকে তারপর দেখো এসে আমরা স্নান টান করে মামে একসাথে খেতে বসলাম, নিচে বসেছি। আর বেলা এখন জানো কটা বাজে? 4টে বাজে। এই দেখো, আর আমরা দুপুরের খাবার খাচ্ছি। তারপর দুধ-দোনা দিলাম। তারপর ও বলছে কি মা আমি ট্রলিটা খুলি। তো আমি বললাম খুল দেখি কি কি এনেছিস। আমারও কিছু কাপড় চোপড় ছিল, দিদির বাড়িতে গিয়েছিলাম তো রেখে এসেছিলাম, তো ওই একসাথে নিয়ে এসে ট্রলি খোলার পরে দেখি এখানে কতগুলি চকলেট। দেখো চকলেটের পাগলও। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।